প্রতি বছরের মতো এবারও আমরা একটা শীতকালীন পিকনিক করছি। বাড়ির নিচের গ্যারাজেই রান্না বান্নার সরঞ্জাম নিয়ে বাড়ির সবাই মিলেই ঘরোয়াভাবে এই বনভোজনের প্ল্যানিং। গৌরবেরও এই পিকনিকে থাকার কথা ছিল, তবে ওর কিছু সমস্যা থাকায় ও কৃষ্ণনগর আসতে পারেনি, যার জন্যে ওকে ছাড়াই আমাদের পিকনিকটা করতে হচ্ছে। পিকনিক মানেই খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়ার সাথে ভীষণভাবে আর কি ওতপ্রোতভাবে যুক্ত হচ্ছে রান্না বান্না। তো আমাদের বাড়িতে রান্না বান্নার ডিপার্টমেন্টটা আর কি যখন কোনো অনুষ্ঠান হয় বা আমরা একসাথে খাওয়া দাওয়া করি, সেই সময় রান্না বান্নার ব্যাপারগুলো মণিমাই সামলায়। তো মণিমাই সেই রান্না বান্নার দিকগুলো একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। আর এদিকে আমরা আর কি যা করার আর কি আমাদের দারুণভাবে এনজয় করছি। গান টান চালিয়ে একদম চলছে, একদম সুন্দর নাচানাচি চলছে। দিয়া মিমি আছে, নীল, মা, আমি, মামনি ভিডিও করছে। মামনি খুব একটা নাচ করে না, তো যাই হোক আমার মা প্রচুর নাচ করছে। দিয়া তো ভীষণ এনজয় করছি আমরা, দারুণ লাগছে। অনেক দিন পর একসাথে সবাই মিলে আনন্দ করছি, আর বিশেষ করে শীতকালে এইসব জিনিসগুলোর এনজয়মেন্ট আলাদাই হয়। এবার চলে আসি একটু রান্নার দিকে। এদিকে আমাদের কি রান্না হচ্ছে, এটা বাঁধাকপি। তো বাঁধাকপি রান্না হচ্ছে, এটা বোধহয় মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে। ছোট কাকা আছে মণিমাকে হেল্প করার জন্য, অনেকটা পরিমাণ যেহেতু, আর এই এত বড় কড়াইয়ে খুন্তি দিয়ে হাতা দিয়ে রান্না করাও কিন্তু বেশ হেক্টিক ব্যাপার। আমার তো মনে হয় যে একটু নাড়ার পরেই হাত ব্যথা করে কিনা এদের। তো যাই হোক, সবাই বেশ আনন্দ করেই আজকে আমরা একসাথে আর কি জমায়েতে এসছি, আর ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডাও পড়েছে। এবার আমি ওপরে এলাম। ওপরে এসে আমাদের কয়েকটা গাছ দেখাবো আর কি, সকলের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখাই এই কাঠগোলাপ গাছটা, খুব সুন্দর ফুল হয়েছে। বেশ 1-1.5 বছর আগে থেকেই গাছটায় ফুল হচ্ছে, আর মোটামুটি গাছটার বয়স হয়েছে 2.5 বছর। তো গৌরব আমাকে ছোট্ট একটা চারা গাছ এনে দিয়েছিল, কলমের গাছ ছিল, যার জন্য এত তাড়াতাড়ি আর কি ফুল হয়েছে। কিন্তু একটাই সমস্যা এই গাছের, সেটা হচ্ছে ফুল হচ্ছে খুব সুন্দর, প্রায় প্রতিদিনই অনেকগুলো 8-10টা করে ফুল হয়। গাছের পাতায় দেখুন কালচে একটা ছোপ দাগ দাগ হয়ে আছে। তো এটা প্রায় 7-8 মাস ধরেই হচ্ছে এই জিনিসটা। কেন এটা হচ্ছে বুঝতে পারছি না। তো আপনাদের কারোর যদি জানা থাকে যে কি ধরনের ওষুধ দিলে এই ছোপগুলো চলে যাবে বা গাছটা আর কি সুন্দর ঠিকঠাক হয়ে যাবে, তো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবার আপনাদের দেখাবো আরও একটা গাছ। এই গাছটাও আমার মায়ের লাগানো গাছ নয়, অর্থাৎ ছাদের সবগুলো গাছই প্রায় মায়ের হাতে লাগানো, কিন্তু এই গাছটা মা আর কি গাছের গোড়ায় সবজি ফলের খোসা যেগুলো থাকে আর কি এক্সট্রা আমাদের, সেগুলো ডাস্টবিনে না ফেলে গাছের গোড়ায় দিয়ে দিত। তো সেখান থেকে ওই পেয়ারা গাছটা হয়েছে। আর এই লেবু গাছটা, এটা একটা গন্ধরাজ লেবুর গাছ, এটাও কিন্তু ওই একই রকম। এখানে একটা কারি পাতা গাছ ছিল, এখনো আছে গাছটা, আমি দেখাচ্ছি। এই দেখুন, এগুলো কারি পাতা গাছের পাতাটা দেখলে আপনারা চিনতে পারবেন। তো এই গাছটার গোড়ায় ওরকম ফলের খোসা, সবজির খোসা, তার সাথে লেবুর বীজও এসছিল, সেখান থেকেই এই লেবুগুলো হয়েছে, এই লেবু গাছটা হয়েছে আর কি। আর মা আর কি হনুমানের হাত থেকে বাঁচানোর জন্য এই ট্যাকটিক্সটা নিয়েছে। এখানে মামনির মামনির 2টি পোষ্য, মা আর বাচ্চা। তো ওরা এখানে খাওয়া দাওয়া করছে। আমি একটু ওদের বিরক্ত করতে এলাম, কারণ এই বাচ্চাটার একটা চোখ নীল আর আরেকটা যেরকম বেড়ালের চোখ ন্যাচারালি হয় সেরকমই। তো এটা খুব একটা দারুণ জিনিস, আমার খুব ভাল লাগে দেখতে। আবার মাথাটাও দেখুন, হাফটা ওর কালো হাফটা সাদা, তো খুব কিউট ওরা, আর আমাদের বাড়িতেই সারাদিন থাকে। এদিকে তো পিকনিকে একেবারে বিচ্ছিরি রকমের নাচানাচি হচ্ছে। মণিমা তো রান্না করতে বসে নাচছে, ওদিকে দিয়া মিমি মা একেবারে হায় রাব্বা শুরু হয়ে গেছে। রান্না বান্নাও বেশ ভালোই নাচের সাথে তাল মিলিয়ে সুন্দরভাবে চলছে। মাটন রান্না শুরু হয়ে গেছে।
আমাদের আজকের পিকনিকের রান্না বান্না কিন্তু একদম শেষের দিকেই, শেষ পদটি এখন রান্না হচ্ছে। আর মণিমা জেনারেলি খুব ভালো রান্না করে, মণিমারও খুব ভালো রেপুটেশন আছে আর কি রান্না বান্নার জন্য। তো আজকের রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যার জন্য ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। আজ কিন্তু আমাদের বাড়িতে মানে পিকনিকের দুপুরের যে খাওয়া দাওয়া একদমই সেটা হবে কলা পাতায়। তো যার জন্য ছোটো কাকা এখন এই কলা গাছের কাছে এসে গেছে এবং কেটে নিচ্ছে। আর এত সুন্দর পাতা হয়েছে গাছগুলোতে, বেশ বড়ও হয়েছে, যার জন্য আর কি আমাদের বাড়িতে এখন যে কোনো অনুষ্ঠানেই আর কি আমরা কলা পাতাতেই খাওয়া দাওয়া করি। তো সুন্দরভাবে কেটে পরিষ্কার করে পাতাগুলো সাজানো হয়ে গেছে, টেবিল রেডি করা হয়ে গেছে। আর প্রথম ব্যাচে ঠাম্মি, ওদিকে দাদু ভাই, দিদুন এদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দেখুন আমাদের পিকনিকের সিনিয়র মোস্ট সদস্য। আর আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যার জন্য আমিও ফার্স্ট ব্যাচেই বসে গেছিলাম। তো প্রথম ব্যাচে তো যে কজন আমরা বসেছি, আবার সেকেন্ড ব্যাচে বাকিরা বসবে, কাকা, ছোট কাকা, মামুনি, মা, ওরা বসবে আর কি। আর জাস্ট দুটো টেবিলই আমরা এনেছিলাম নিচে, আবার টানাটানি করা প্রবলেম, তো সেই জন্য একসাথে সবাই হলো না। সবার খাওয়া দাওয়া দেখে কিন্তু মনে হচ্ছে, মানে আন্দাজ করা যাচ্ছে যে আজকের রান্নাগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে। খুব বেশি হিউজ কিছু মেনু নেই, একদম সিম্পল ঘরোয়া রান্না বান্না। তো চলুন আপনাদের সাথে আজকের মেনুটা শেয়ার করি। একদম সুন্দর ঝরঝরে সাদা ভাত, তার সাথে ছিল ঝুরঝুরে আলু ভাজা আর মুসুর ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট, আর খাসির মাংস। বেশ ভালো হয়েছিল মাংসটা, তবে পিকনিকের মাংস কিন্তু একটু শক্ত থাকে, এরকম একটা মিথ আছে, তো একটু শক্ত ছিল, তো যাই হোক আমরা খেয়ে নিয়েছি আর কি। আমের চাটনি, সঙ্গে দই, আমার ভীষণ প্রিয় সাদা মিষ্টি দই, একদম মাখনের মতো আর কি, ক্ষীরের মতো ছিল পুরো ব্যাপারটা, অসাধারণ, এবং নলেন গুড়ের সন্দেশ। যারা প্রথমবার আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে, এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকেও আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর আমাদের আজকের পিকনিক কিন্তু মোটামুটি একদম অন্তিম লগ্নে আর কি। তো আগের ব্যাচে আমরা যারা আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, এবার আমরা মামনি, কাকা ওদেরকে সবাইকে সার্ভ করছি খাবার। তো সারাদিন খুব ভালো কাটলো আমাদের, ভীষণ মজা করে, মনের দিক থেকেও প্রচুর আনন্দ, আর পেট পুজোও হলো খুব ভালো। আর এখন মণিমা আর ছোট কাকা ওরা ওই দইয়ের ভার নিয়ে বসেছে, তো খাওয়া দাওয়া চলছে, সাথে মজা হচ্ছে, সবটুকুই যতটুকু পারলাম শেয়ার করলাম আপনাদের সাথে। তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমাদের সারাদিনের এই হই হল্লা। তো আজকের মতো এখানেই আমার ভ্লগটা শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভ্লগে। সবাই ভালো থাকবেন, টাটা।